আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা। আজকে শুরু করছি তোমাদের আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির পার্ট 7 এই অংশে। আমরা আজকে আলোচনা করব চিহ্নযুক্ত সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিহ্নযুক্ত সংখ্যা আমরা আলোচনা করব আজকে। চিহ্নযুক্ত সংখ্যা কি, অর্থাৎ সাইন বিট। চিহ্নযুক্ত সংখ্যার ইংলিশ হচ্ছে সাইন বিট, অর্থাৎ কোনো সংখ্যার পূর্বে যদি প্লাস এবং মাইনাস, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন থাকে, তাহলে সেটাকে আমরা চিহ্নযুক্ত সংখ্যা বলি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চিহ্নযুক্ত সংখ্যা বলি হচ্ছে কোনো সংখ্যার পূর্বে বা আগে যদি ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন থাকে, তাহলে সেটাকে সাইন বিট বা চিহ্নযুক্ত সংখ্যা বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাইনারির ক্ষেত্রে, অর্থাৎ আইসিটির বাইনারির ক্ষেত্রে যদি কোনো সংখ্যার পূর্বে 0 থাকে, কোনো সংখ্যার পূর্বে যদি 0 থাকে, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। কোনো সংখ্যার পূর্বে যদি 0 থাকে, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর কোনো সংখ্যার পূর্বে বা আগে যদি 1 থাকে, তাহলে সেটা হবে ঋণাত্মক সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে আরেকবার বলছি, যদি কোনো সংখ্যার আগে 0 থাকে, তাহলে সেটা প্লাসে, অর্থাৎ ধনাত্মক সংখ্যা। আর কোনো সংখ্যার আগে যদি 1 থাকে, তাহলে সে মাইনাস, ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ নেগেটিভ সংখ্যা। আমরা যদি সংখ্যা লিখি, তাহলে 0 1 1 0 এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। আবার 1 1 1 1 এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ মাইনাস সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, ধনাত্মক সংখ্যা অর্থাৎ চিহ্নযুক্ত সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের যে 3টা পদ্ধতি বা প্রকার মনে রাখতে হবে, অর্থাৎ সংখ্যা গঠন করার জন্য যে 3টা অবস্থা মনে রাখতে হবে, সেই 3টা অবস্থা হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সেই 3টা পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। একটা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা, 2 হচ্ছে একের পরিপূরক, 3 হচ্ছে 2-এর পরিপূরক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিহ্নযুক্ত সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। আমি বলছি যে সকল সংখ্যা দ্বারা প্লাস এবং মাইনাস, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ সংখ্যা নির্দেশ করে, সেটাকে চিহ্নবিট অথবা সাইনযুক্ত সংখ্যা বলে। এখন চিহ্নের পরিমাণ দিয়ে এটার মূলত প্রকৃত মান গঠন করতে হয়। অর্থাৎ চিহ্নযুক্ত সংখ্যা হচ্ছে প্রকৃত মান নির্ণয় করতে হবে প্রথম আমাদের, অর্থাৎ প্রকৃত মান গঠন করতে হবে। অর্থাৎ চিহ্নযুক্ত সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে 1 নম্বর 3টা বিষয় বা পদ্ধতি মনে রাখতে হবে। একটা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা বা চিহ্নযুক্ত সংখ্যার প্রকৃত মান গঠন করতে হবে। চিহ্নযুক্ত সংখ্যার প্রকৃত মান গঠন করতে হবে। 2 হচ্ছে 1-এর পরিপূরক করতে হবে। 3 হচ্ছে 2-এর পরিপূরক করতে হবে। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি কোনো সংখ্যার ধনাত্মক এবং ঋণাত্মক দুটি সংখ্যার যদি আমরা ছোট এবং বড় নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমাদের এই 3টা পদ্ধতি গ্রহণ করতে হবে। এক হচ্ছে প্রকৃত মান গঠন, 2 হচ্ছে 1-এর পরিপূরক, এবং 2-এর পরিপূরক। 1-এর পরিপূরক করার পরে আমাদের 2-এর পরিপূরক করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কিভাবে এই চিহ্নযুক্ত সংখ্যার মান গঠন করতে হয় তা আমরা নির্ণয় করব। এক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে কাজটি করতে হবে,
সেটা হচ্ছে পরিপূরক এর মান নির্ণয় করতে হবে আমাদের। পরিপূরক পরিপূরক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিপূরক গঠন এটা আমাদের শিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে বা সুবিধার্থে বলে রাখি, এক্ষেত্রে আমাদের অবশ্যই বাইনারি সংখ্যা রূপান্তর করে নিতে হবে। দুই পরিপূরক গঠনের ক্ষেত্রে আমরা যে সকল সংখ্যা বা যে পদ্ধতি অবলম্বন করতে পারি, দুইয়ের পরিপূরক হচ্ছে কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক বা উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে একের পরিপূরক বলে। অর্থাৎ আমরা যদি একটা সংখ্যা লিখি 0 1 0 1 1, একটা সংখ্যা লিখছি, আমরা সংখ্যার এটার মানটাকে যদি আমরা উল্টে দেই, অর্থাৎ এটাকে যদি আমরা উল্টে দেই, 0-র জায়গায় যদি 1, 1-এর জায়গায় 0, আবার 1-এর জায়গায় 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0, অর্থাৎ এই 1-এর জায়গায় 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0, সরি 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0, এই অবস্থার পরিবর্তন যদি আমরা করি তাহলে এই মানটাকে আমাদের বলা হয় একের পরিপূরক। এটাকে বলা হয় একের পরিপূরক। অর্থাৎ আমরা বাইনারির যে মানটা পাবো সেটা উল্টিয়ে দেওয়াকে, অর্থাৎ 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0 বসালে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে একের পরিপূরক। এখন 2-এর পরিপূরক হবে এই একের পরিপূরকের মানের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমাদের সেই যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা হচ্ছে 2-এর পরিপূরক। 2-এর পরিপূরক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 2-এর পরিপূরক গঠন এবং সংখ্যা পদ্ধতির ধনাত্মক এবং ঋণাত্মক যে মানটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2-এর পরিপূরক গঠনের ক্ষেত্রে আজ আলোচনা তোমাদের এই পর্যন্তই। তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।